প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য পরিবহন দপ্তরে ড্রাইভার ও কন্ট্রাক্টর 881 শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। যোগ্যতা এখানে কি রয়েছে, কবে থেকে নিয়োগ শুরু হবে তার সম্পূর্ণ আপনারা জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা দেখুন। 15 ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে এই কাজটা কিন্তু বের হয়েছে এবং এখানে বলা হয়েছে যে পরিবহন দপ্তরে 881টা ড্রাইভার কন্ট্রাক্টর কিন্তু নিয়োগ করবে, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন যে পরিবহন দপ্তরে কিন্তু যে পরিমাণ বাসগুলো বাড়ানো হচ্ছে তার জন্য কিন্তু এখানে কিছু কন্ট্রাক্টর এবং ড্রাইভার কিন্তু নিয়োগ করবে। তো চলুন সম্পূর্ণ জানবো যে কি যোগ্যতা রয়েছে, তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে রাজ্য পরিবহন দপ্তরে প্রায় 881 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা, যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে মোট শূন্য পদ বলতে 487 জন বাস ড্রাইভার নেওয়া হবে এবং 394 জন বাস কন্ট্রাক্টর কিন্তু নেওয়া হবে। যেখানে দেখুন বলা হয়েছে কন্ট্রাক্টর নেওয়া হবে 394টা এবং ড্রাইভার নেওয়া হবে 487 জন। তো এখানে যোগ্যতা কথা বলতে গেলে দেখুন যেটা বলা হয়েছে যে নবান্ন সূত্রে খবর, এখানে যেটা বলছে নবান্ন সূত্রে খবর, বাস ড্রাইভারদের মাইনে মাসে 22,000 টাকা ও বাস কন্ট্রাক্টরের মাইনে হবে 18,000 টাকা দেওয়া হবে, যেটা মাইনের কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া দেখুন যেটা বলা হয়েছে এখানে, যেখানে সব পদেই কিন্তু নিয়োগ হবে চুক্তিতে, অর্থাৎ এখানে কিন্তু একটা কোনো ফুল টাইম কিন্তু জব নয়, একটা চুক্তি ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে, যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রাম অঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন। অর্থাৎ জানেন যে শহর এবং গ্রাম অঞ্চলে বাস বাড়ানোর জন্য কিন্তু এই ড্রাইভার এবং কন্ট্রাক্টরের জন্য নিয়োগ করা হবে, যেটা এখানে আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এছাড়া বলা হয়েছে দেখুন যে এছাড়াও মন্ত্রিসভায় অন্যান্য দপ্তর অতিরিক্ত 60টি শূন্যপদ পূরণ করা হবে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা নিচে দেওয়া হলো। যেখানে বলা হয়েছে ক্লাস 8 পাস ছেলেরা গাড়ি চালানোর জন্য যদি আপনারা 5 বছর একটা বৈধতা লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন, যেটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনাকে কিন্তু 8 পাস হতে হবে। এছাড়া 5 বছর একটা বৈধ লাইসেন্স থাকলে আপনি কিন্তু ড্রাইভার পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। তার জন্য যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে ভারী মোটর ভেহিকেল চালানোর কাজে অন্তত 3 বছর আর বাস চালানোর কাজে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে, যদি আপনি ড্রাইভার পদে অ্যাপ্লিকেশন করতে চান সেটি কিন্তু আপনাকে ভারী মোটর ভেহিকেল চালানোর কাজে অন্তত 3 বছর, বাস চালানোর কাজে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর শরীরের মাপঝোঁক হতে হবে, যেটা উল্লেখ করা হয়েছে লম্বায় আপনার হতে হবে 5 ফুট 3 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার হবে 6/6, যেটা এখানে বলা হয়েছে। এটা ড্রাইভার পদের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা ড্রাইভার পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু এই যোগ্যতা চাওয়া হয়েছে। এবার কন্ট্রাক্টর যে সমস্ত পদে আপনার অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখুন, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা বৈধ কন্ট্রাক্টর, আপনারা কিন্তু যারা কন্ট্রাক্টর পদে অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু আপনাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এরপর 3 নম্বর পাতায় কি বলা হয়েছে, তো দেখুন কন্ট্রাক্টর পদে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো মাধ্যমিক পাস থাকতে হবে আপনাকে এবং বৈধ একটা লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে। আর কন্ট্রাক্টর হিসাবে রুটের বাসে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে বাস কন্ট্রাক্টর হিসাবে আবেদন করতে পারবেন, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যারা কন্ট্রাক্টর পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের শারীরিক মাপঝোঁক বলতে হতে হবে লম্বায় অন্তত 5 ফুট 2 ইঞ্চি কিন্তু আপনাকে হাইট হতে হবে। আর দৃষ্টিশক্তি বলতে এখানে দরকার 6/6, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কথা বলতে গেলে এখানে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি, খুব শীঘ্রই কিন্তু এটা বেরোবে আপনাদের আবেদন করার জন্য। তো এটি ছিল নতুন একটা আপডেট কাজের। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকুন।